আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। মক্কায় অমুসলিমদের প্রবেশ অধিকার নেই। সত্যি অমুসলিমদের মক্কায় প্রবেশের কোনো অনুমতি নেই, কেননা এ নিয়ে আজকে এই ভিডিওটি আলোচনা করা হবে। কথা সত্য যে আইনত মক্কা ও মদিনায় অমুসলিমদের প্রবেশ অনুমতি নেই। নিম্নে কারণগুলো আপনাদের কাছে তুলে ধরা হলো। সেনানিবাস এলাকার সাধারণ নাগরিক প্রবেশ অনুমতি পায় না। আমি একজন ভারতীয় নাগরিক, তা সত্ত্বেও এদেশে এমন কিছু স্থান আছে যেখানে আমার অবাধে প্রবেশ অনুমতি নেই, যেমন সেনানিবাস। পৃথিবীর প্রত্যেকটি দেশেই নির্ধারিত লোক ছাড়া অন্যদের প্রবেশের অনুমতি নেই এমন সব এলাকা রয়েছে। কেবলমাত্র সেনাবাহিনীর সদস্য এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেসব এলাকায় প্রবেশের অনুমতি পায়। একইভাবে ইসলাম গোটা বিশ্ববাসীর জন্য একটি বিশ্বজনীন জীবন ব্যবস্থা ও মক্কা ও মদিনার এ দুটি পবিত্র নগরীকে ইসলামের সেনানিবাস ধরা যেতে পারে। এখানে উজু ছাড়া শুধু যারা তার অনুসারী এবং এর প্রতিরক্ষার সাথে জড়িত তারাই প্রবেশের অনুমতি পায়, অর্থাৎ মুসলমানরা। সেনানিবাস সংরক্ষিত এলাকার সাধারণ নাগরিকের প্রবেশ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপত্তি তোলা যে কোনো বিবেকবান মানুষের নিকট অযৌক্তিক বলে গণ্য হবে। অনুরূপভাবে কোনো অমুসলিম মানুষ মক্কা মদিনায় প্রবেশের অধিকার নিয়ে প্রশ্ন উত্থাপন করলে সঙ্গত বলে বিবেচিত নয়। মক্কা ও মদিনায় প্রবেশের ভিসা। যখন কোনো লোক অন্য কোনো দেশে ভ্রমণ করতে চায়, প্রথমে তাকে সে দেশের ভিসা পাওয়ার জন্য আবেদন করতে হয়, অর্থাৎ সে দেশের প্রবেশের অনুমতি নিতে হয়। প্রতিটি দেশে এক্ষেত্রে নিজস্ব আইন, নীতিমালা এবং কিছু শর্ত রয়েছে। এসব কিছু পূরণ না হলে তারা ভিসা দেবে না। ভিসা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত কঠিনভাবে রক্ষণশীল দেশগুলোর মধ্যে সবার উপরে আমেরিকা, বিশেষভাবে তৃতীয় বিশ্বের কোনো নাগরিককে ভিসা প্রদানের ব্যাপারে তাদের কাছে অসংখ্য নিয়মকানুন আরও রয়েছে। দুর্লভ ও দুরূহ শর্তসমূহ যা সাধারণ লোকদের আয়ত্তাধীন নয় কোনোভাবেই। আমি সিঙ্গাপুরে ভ্রমণ গিয়েছি। তাদের ইমিগ্রেশন ফর্মে উল্লেখ ছিল মাদক দ্রব্য বহনকারীর জন্য মৃত্যুদণ্ড। এখন সিঙ্গাপুরে প্রবেশ অনুমতি চাইলে আমাকে তাদের যে আইন তা মেনে নিতে হবে। আমি তো আর বলতে পারি না মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নৃশংস বর্বরের শাস্তি। তাদের যাবতীয় নিয়মকানুন এবং শর্তগুলোকে যদি আমি মেনে নেই, কেবলমাত্র তখনই আমাকে সে দেশে প্রবেশের অনুমতি দেবে। পৃথিবীর যে কোনো লোকের জন্য মক্কা ও মদিনার প্রবেশের অনুমতি পেতে হলে সর্বপ্রথম যে শর্তটি পূরণ করতে হবে তা হলো তার মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে অমুসলিমদের মক্কায় কেন প্রবেশের অধিকার নেই। এই মক্কা এবং মদিনায় প্রবেশ করতে চাইলে অবশ্যই তাকে মুসলমান হতে হবে, অর্থাৎ মক্কা এবং মদিনায় প্রবেশের একমাত্র বিষয় হলো মুসলমান। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে রাখবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।